দেখেন খুব সহজ মনে হচ্ছে না খেজুর গাছে ওঠা। এখানে খালাম্মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন সকালে খালাম্মা উঠে ফজরের নামাজ আদায় শেষে তিনি কিন্তু হাসি মুখে পাটি বুনতে বসেছেন। সাইদ ভাই কই রস কই দেখি। সিদ্দিক ভাই এখানে যে রস সংগ্রহ করে আনলেন, তারপর তার পরিবার কিন্তু সেই রসের এই যে বিভিন্ন পাত্রে কিন্তু রসগুলো জাল দেয়া হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, একদম মহৎ একটা জিনিস। প্রিয় দর্শক, আমার হাতে যে সিল মোহরটি দেখতে পাচ্ছেন এই সেই সিল মোহর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান। আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে গেলে চোখ পোড়া ছানা বড়া হয়ে যাবে। এই শীতের মধ্যে, প্রচণ্ড কুয়াশার মধ্যে, যেখানে হিমশীতল বাতাস বইবে, সাথে খেজুর গাছের তরতাজা রস টপটপ করে পড়তে থাকবে এবং রসের পরে সেই রস দিয়ে বিশ্ববিখ্যাত হাজারি গুড়, মানিকগঞ্জের সেই হাজারি গুড় আপনাদের কিভাবে তৈরি হচ্ছে, এই হাজারি গুড়গুলো খেতে কি ধরনের অসাধারণ এবং কিভাবে বিক্রি হয়ে থাকে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তদুপরি আমরা হাজারি গুড়ের যে আকর্ষণ, অর্থাৎ আপনারা জানেন কিনা সেখানে সাহিদ হাজারি, জানি না তিনি বেঁচে আছেন কিনা, সেই হাজারি গুড়ের অরিজিনাল, যেখানে রানী ভিক্টোরিয়া তাকে একটা সিল মোহর উপহার দিয়েছিল, যে সিল মোহরটাই হচ্ছে যে গুড়ের উপরে লেখা থাকে হাজারি, অর্থাৎ খেতাবপ্রাপ্ত গীত। রানী ভিক্টোরিয়া কিন্তু সেই হাজারি গুড় খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেই উপহার হিসেবে তিনি একটি কিন্তু সেই পিতলের অর্থাৎ সিলমোহর দিয়েছিলেন, যে সিলমোহরে লেখা হচ্ছে হাজারি গুড়। সুপ্রিয় দর্শক, আর বেশি কথা নয়, চলুন এবার আমরা সেই হাজারি গুড়ের সন্ধানে আমরা রওনা দিচ্ছি সেই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং বিশ্ববিখ্যাত গুড় হাজারি গুড় কিভাবে প্রস্তুত হয় সেটি দেখতে। সুপ্রিয় দর্শক, হাজারি গুড়ের কথা কিন্তু বলছিলাম, যে রানী কথা বলছিলাম, যে সেটা হচ্ছে যে বিশ্ব দরবারে যে হাজারি গুড়, যে এই যে যে বিশ্ব দরবারে নন্দিত হয়েছে মানিকগঞ্জের এই হাজারি গুড়, সেটি কিন্তু মানিকগঞ্জের জন্য খুবই মানে গৌরবের একটি বিষয়। সেই হাজারি গুড় প্রতি বছরেই কিন্তু এই হাজারি গুড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সারা বিশ্বের মানুষই, যারা এই হাজারি গুড় সম্বন্ধে জানেন। এবং এই হাজারি গুড় কিন্তু আপনি চাইলেই এখন গেলেই কিনতে পারবেন না, এমনটা কিন্তু না। প্রকৃত অর্থে যে হাজারি গুড়, সত্যিকার যে হাজারি গুড় বা আসল যে হাজারি গুড়, সেটি কিনতে হলে আপনাকে মিনিমাম তো 3 থেকে 4 মাস আগে তো সাইদ হাজারির সাথে যোগাযোগ করতে হবে। সাইদ হাজারি ছাড়াও অনেকেই হাজারি গুড় তৈরি করেন, তবে সেটার মধ্যে আসল নকলের মধ্যে যে তফাৎ রয়েছে, সেই তফাৎটা কি সেটি কিন্তু আমরা এবার স্পষ্ট করব আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের দেশ থেকে কিন্তু খেজুরের গাছের সংখ্যা প্রতিনিয়তই কমে যাচ্ছে। এই খেজুর গাছ একেবারে নাই বললেই চলে, অপ্রতুল, এবং সেই হিসেবে কিন্তু তাল গাছও। তবে এখন কিছু আমরা কিন্তু অনেক সচেতন হয়ে গিয়েছি, বিশেষ করে হচ্ছে অন্যান্য যে গাছ লাগানোর পাশাপাশি খেজুর গাছ বলি, তাল গাছ বলি, এইসব লাগানোর ব্যাপারে একটু সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমার মনে হয় যে আমরা আর কথা বাড়াবো না, আমরা খুব দ্রুত আপনাদেরকে সেই হাজারি গুড়ের যে স্থান, অর্থাৎ হাজারি গুড়ের যেখানে আমি বলবো যে যেখানে সৃষ্টি হয়, যেখানে চাষও বলা যায়, যে যেখানে চাষও হয়, সেই বিশ্ববিখ্যাত জায়গা মানিকগঞ্জের হরিরামপুরের হাজারি গুড়ের জায়গায় আমরা এখন নিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও আমাদের সেটি হচ্ছে মধ্যরাত থেকে মূলত কাজ শুরু হবে, তো আমরা একটু আগে থেকেই রওনা দিয়েছি, যেহেতু যাতে নির্বিঘ্নে আমরা সেখানে পৌঁছতে পারি এবং সুন্দরভাবে যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দর্শক, আমাদের সাথেই থাকুন, স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের স্বাধীনতা টিভি বাংলাতে বিভিন্ন মনোমুগ্ধকর সব অনুষ্ঠানমালা। এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করছি। এবং ভালো যদি বেশি থাকেন এবং ভালোবাসা যদি থেকেই থাকে প্রকৃত অর্থে, তাহলে অবশ্যই প্রত্যেকের কাছে আমরা শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব আমরা চাবো, যে আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদেরকে অনেক দূর অনুপ্রাণিত করবে এবং অনেক দূর নিয়ে যাবে বলে আমি মনে করি।
সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভুলে গিয়েছেন হাজারি গুড়, বিশ্ববিখ্যাত হাজারি গুড়, রানী এলিজাবেথের সেই হাজারি গুড়, যে হাজারি গুড়ের সন্ধানে কিন্তু আমরা পরন্ত বিকেলের আগে রওনা দিয়েছি। এখন দেখছেন যে মধ্যরাত, ঘড়ির কাঁটায় মধ্যরাত হয়ে গিয়েছে। চারদিক থেকে কুয়াশা আমাদেরকে চেপে ধরেছে। গাড়ির গ্লাসের সামনে তেমন একটা দেখা যাচ্ছে না, কুয়াশার এতটাই প্রকোপ। আমি যদি একটু উইপার চালিয়ে দেই তারপরেও দেখা যাচ্ছে না। আপনাদের জন্য সেই বিশ্বখ্যাত যে হাজারি গুড়, সেই হাজারি গুড়ের জন্যই কিন্তু চলে আসা। আমরা যাচ্ছি খুব কাছাকাছি, আমরা সেই ঝিটকা হরিরামপুরে খুব কাছাকাছি যে হাজারি গুড়। এই সময় খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুরের রস পড়ছে হাঁড়িতে, আর সেই হাঁড়ি নেবার জন্য গাছে টপ টপ করে উঠে যাচ্ছে, এবং এত রাতে বেলা সেই গাছে হাঁড়ি নিয়ে তার বাসায় মানে ঠিক ফজরের আজানের সময় কিন্তু পৌঁছে যাচ্ছে। তারপরে এক নানান কর্মযোগ্য হাজারি গুড় তৈরি, সেটিও আপনাদের দেখাবো। তো সেই দেখানোর জন্যই মূলত যাচ্ছে। কি বলেন নাজমুল? জি অবশ্যই। এবং এই হাজারি গুড়টা কেমন বা কি ধরনের হয়, সাথে কিন্তু আমাদের আঞ্চলিক একজন লোকাল একজন স্থানীয় একজন মানুষ আছেন, তিনি তার কাছে একটু শোনেন যে হাজারি গুড়ের আসলে কেমন বা কি, বলেন তো। আসলে আমাদের যে মানে ঝিটকার যে হাজারি গুড়টা, এই হাজারি গুড়টা হচ্ছে হলো অন্য অন্য আপনার যে গুড়ের চেয়ে মানে এটা অনেক বিখ্যাত একটা গুড়। এটার বিশেষ করে হচ্ছে হলো এটা এই কালারটা হবে হচ্ছে হলো মানে একটু সাদা টাইপের হবে, আর অন্য অন্য মনে হয় আপনার যে গাছ কাটে ওগুলো একটু মানে লালচে লালচে। এই গুড়টা হচ্ছে হলো আপনার হাত দিয়ে আপনার ধরলে পারেই আপনার হচ্ছে হলো পাউডারের মতো একদম মনে করেন যে আপনার গলে যাবে। এটা মুখে দিলে মনে করেন যে টেস্টি দেয়, মনে করেন যে আপনার মানে অন্যরকম লাগবে, এবং মিষ্টি কিন্তু মনে করেন যে আপনার অন্য অন্য গুড়ের চেয়ে মনে করেন যে কোনো অংশে কিন্তু কম না। এই মিষ্টি এই গুড়টা হচ্ছে হলো মানে দামের দিক থেকেও অন্য অন্য গুড়ের চেয়ে হ্যাঁ চকলেটের মতো আপনার গালে দিলে পারে একদম মনে করেন যে পাউডারের মতো মনে করেন আপনার হয়ে যায়। আপনার হাত দিয়ে মনে করেন যে অন্য অন্য গুড় যেমন আপনার বাড়ি দিয়ে ভাঙতে হয়, দাঁত দিয়ে আপনি ভাঙতে পারবেন না, আর এটা হচ্ছিল দুই আঙ্গুল আপনার মানে দুই আঙ্গুলটা চাপ দিলেই মনে করেন যে পুরা মানে পাটাটা একদম মনে করেন যে আপনার দেখবেন যে ফেটে গেছে, এবং কি মনে করেন যে আপনার গুঁড়া হয়ে গেছে। মানে এটা আপনারা মনে করেন যে আপনার বানানোর পরে মনে করেন যে আপনি দেখতে পারবেন যে গুড়টা আসলে মনে করেন যে আপনার টেস্টি কিরকম, এবং কি গুড়টা মনে করেন যে আপনার দেখতে কিরকম। তো ভাই ভালো। আচ্ছা, আজকে একটু ফজর আজানের পরেই বেরিয়েছেন না রস আনতে? তো পরে বেরিয়েছি ভাই, একটু আগে বেরিয়েছিলাম গাছে, কদিন গাছ তো কাটিনি, সেই জন্য বাইরে নিয়ে। আচ্ছা আচ্ছা, কেমন হচ্ছে রস এখন, কেমন হচ্ছে রস তো কদিন ভালো হয়েছে, কদিন আগে কাটছি, ভালো হয়েছে রস। গাছটা ওই কাটে হয়নি কয়দিন, দিন আসতে কামাই গেল 8 দিন। জি, সেই জন্যই রসটা কম হয়েছে, কম হয়ে আমার কাছে। এককাল গেলেই ঠিক হয়ে যাইব। আচ্ছা আচ্ছা, এখন কতগুলো গাছ আছে? আমি 80টা কাটি। 80টা গাছ আছে না? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা ফজরের নামাজ আদায় শেষে হাজারি মসজিদে আমরা মহান আল্লাহর রহমতে কিন্তু এই সাইদ ভাইকে পেয়ে গিয়েছি, যিনি সাইদ ভাই হচ্ছেন একমাত্র বংশধর প্রকৃত যিনি হাজারি গুড়, অর্থাৎ রানী এলিজাবেথের সেই সিলমোহর তো আপনাদের পরিবারকেই দেয়া হয় না? রানী এলিজাবেথ এটা হাজারি গুড়টা খেয়ে পছন্দ করে ভালোবেসে এই সিলমোহরটা দিয়েছিল নাকি? দিয়েছিল। তো এই সেই পরিবার, অর্থাৎ আপনারা যে হাজারি গুড় বিভিন্ন জায়গায় খেয়ে থাকেন বা বিভিন্ন নাম ব্যবহার করা হয়, এই হাজারি নামটা, এটার যে প্রকৃত সত্ত্বাধিকারী, প্রকৃত যে মালিক, এই আবু সাইদ ভাই আপনারাই তো না? আচ্ছা, এখন আপনাদের ফ্যামিলি থেকে কারা কারা কাটতেছে এই গাছ? আমার 2 ভাই কাটে, আর কেউ কাটে না। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি চক, এবং এই চকে বলতে গেলে
এখানে বিভিন্ন সবজি, শীতকালীন সবজি আবাদ হচ্ছে না এই চকে? এই আলি নাগালি পিস হবে, এতেই দিবি সঙ্গে এই চকটার পিস আবার বেশি কিসের আবাদ? পিস পিস পিস, পেঁয়াজ। পেঁয়াজ আর মরিচ এই চকে, এবং এই যে মূলা দেখা যাচ্ছে, এই যে মূলা দেখা যাচ্ছে, এই যে মূলা, হ্যাঁ বেশ মূলা দেখা যাচ্ছে, যে সবই আছে। এবং পিস ছিল আবাদ বেশি, পিস আর মরিচ আর কিছু আবাদ নাই দেখেন। মানে পেঁয়াজ আর মরিচের জন্য কিন্তু এই চকটা বিখ্যাত ছিল। আবু সাইদ ভাই বলছেন কিন্তু আমাদেরকে। এখন দেখা যাচ্ছে মূলা রয়েছে না সাইদ ভাই? আলি আছে, হাগা মুড়ি কাটা তারিখ বর্তমান চলছে। ওই যে পেঁয়াজের কালি। সবই আচ্ছা, এই চক পাড়ি দিয়ে আমরা আরেকটি গ্রামে গিয়ে কি আপনার খেজুর গাছের রস সংগ্রহ করে নিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইবার পারবো এইবারই। আচ্ছা, এই খেজুর গাছগুলো কি আপনার কিভাবে কিনেছেন নাকি এটা কি? কত কিনা আছে, কত বাগি আছে, কই খাওয়ার জন্য দিয়ে নাকি এক সময় এটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখলাম 5-6টা মোটরসাইকেলে করে কিছু ছেলে পেলে আসতেছে রস খাওয়ার জন্য। এখন রস কি এইভাবে আপনারা বিক্রি করলে কি গুড়ের অভাব হয় নাকি? না, কতজনে ভাই দেই, কতজন বিক্রি করি। আচ্ছা, রসটা অনেকটা শখের না? এই যে বছর শেষে এই শীতের একটা আমেজ থাকে, এই খাওয়ার জন্য এটাই থাকে, এর খোরাক থাকে তো, একটা জিনিস তো খোরাক থাকে না, কত কত শখ। হ্যাঁ, কই এক গাছ রস খাম, কত এটাই শখরা আছে, কত ডাহাইতে আছে, চিটাংতে আছে, এই বিভিন্ন জায়গায় আইসে দিয়ে এক গাছ করে খায়। বাবা, শুধু সেই চট্টগ্রাম থেকেও কিন্তু আসে। সুপ্রিয় দর্শক শুনছিলেন যে এই আর একদিন শখের একদিন প্রাইভেটে এক গেছে আসছি আঙ্গিকে, প্রাইভেট কার্ড নিয়েছিল, 2-3জন পোলা আইছিল, কই কি আমাকে যে তেলের বসে উঠবো এই 10-12 খরচ থাকবো 2 গাছ রসের জন্য। 2 গ্লাস রসের জন্য 10 থেকে 12,000 টাকা খরচ করে এসেছে এখানে। আবু সাইদ ভাই বলছেন কিন্তু, আমরা একটু দেখার চেষ্টা করি আবু সাইদ ভাই সেই হাসি, ন্যাচারাল হাসি। হ্যাঁ, যে কষ্ট করে আইছে, আচ্ছা আচ্ছা এত কষ্ট করে পরিশ্রম করে যে 10 দিনে খাইছে, তাই তো ধন্যবাদ থাকবো। আচ্ছা আচ্ছা, সেই সুদূর চট্টগ্রাম থেকেও চলে আসে। নমস্কার। আচ্ছা, বাসায় কি হাজারি গুড় করা আছে? বর্তমানে নাই, পুরান করে কিছু আছে, আর যা হয়েছে তার দোয়াইছে। 8 দিন ধরে গাছ কাটি না, হাজার করে দিতে ভাই। মৃত্যু তো লাভ নাই। সহজ স্বীকারোক্তি। বাসায় কিছু আছে জমা না হাজারি গুড়? কত করে বিক্রি করেন? ঠিক নাই, 1600-1800। তাই না? আচ্ছা, এগুলো কি 8 দিন আগে যখন পেরেছিলেন ওই রস দিয়ে তৈরি করা না? ওগুলো সব ছিল হয়ে গেছে, পুরান গুড় কিছু খাওয়ার জন্য আহি কিছু থাকে। পুরোনো গুড় মানে কি গত বছরের গুড়? এই বছরে কি গুড় করেন নাই এখনো? করছি, হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এইসব গুড় তো অনেক আগে থেকে অর্ডার থাকে না? বিদেশে কোথায় কোথায় থাকে দেন এই গুড়গুলা? সব রাস্তায় যায়, সৌদি, দুবাই, ইটালি, লন্ডন, সব জায়গায় যায়। সুপ্রিয় দর্শক শুনছিলেন যে আবু সাইদ ভাই বলছিলেন যে সৌদি, দুবাই, লন্ডন অর্থাৎ ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু আবু সাইদ ভাইয়ের এই গুড়গুলো যায়, এবং এই গুড়গুলো নেয়ার জন্য প্রায় কয় মাস আগে থেকে আপনার সাথে যোগাযোগ করে? 15 দিন, 1 মাস, কত কত আর বেশি উপরে। যারা বিদেশে যারা থাকে, কত 3-4 মাস অর্ডার না হয়, কয়েক আমি বাইরে এসে নিয়ে যাবো। ছুটি না পারি তোরা ছুটি কাটাই আসে। একজন এবার একজন ফাল্গুন মাসে আসবো, ভাদ্র মাসে কথা কইছে ভাই, ফাল্গুন মাসে 20 তারিখে আমি আসতেছি, আমার জন্য 5-6 কেজি গুড় আমার জন্য নাই দিন, এই সময় যে সময় ভালো হয়। আমাকে ফোন দেন 8 দিন আগে, তাহলে আমি নাই দেবানি। আচ্ছা, শুনছিলেন যে 3 থেকে 4 মাস আগে কিন্তু এটা বুকিং দিতে হয়, বা অনেকেই কিন্তু বুকিং দিয়ে থাকে। তাহলে এর চাহিদাটা কেমন? সুপ্রিয় দর্শক, আর বেশি কথা নয়, এবার আবু সাইদ ভাই এই খেজুর গাছে উঠবেন। আমরা একটু দেখাই যে তিনি কিভাবে তরতর করে খেজুর গাছে উঠে যান। এই খেজুর গাছের সাথে কিন্তু তার একটা অনবদ্য সম্পর্ক রয়েছে। আপনারা দেখেন, বন্ধুর মতো একটা সম্পর্ক। তিনি কিন্তু খুব সহজ সাবলীলভাবেই কিন্তু খেজুর গাছে তরতর করে উঠে যাচ্ছেন। এই হাড়ির কাছে পৌঁছে গিয়েছেন, এবং হাড়িতে
কোমরে বেঁধে কিন্তু হাঁড়ি থেকে রস নামাচ্ছেন। বাহ, কত সুনিপুণ কৌশলে কিন্তু তিনি মানে আমার মনে হয় যে উনি হেঁটেই চলে গেলেন খেজুর গাছে, ওঠাটা এতটাই সহজ। আবার নেমে গেলেন, খুব সুন্দরভাবে নেমে গেলেন। রস হয়েছে কি? রস হয়েছে? হয় নাই, পরেই নেই। পরেই নাই না। সুপ্রিয় দর্শক, হাড়ি খালি, একেবারেই খালি দেখতেই পাচ্ছেন যে হাড়ি কিচ্ছু নাই। ও, বাদুড়ে খেয়ে ফেলছে একজন বলতেছেন। হ্যাঁ, বাদরে খেয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই কয়দিন পরে হবে। এখন তো নতুন তো, এই 2-1 দিন ধরে কাটছে তো, এর লেগে একটু কম আসতেছে। 2-4 দিন গেলেই পারে একটু রস নামবে। আর সুপ্রিয় দর্শক, বাদুড়ে কিন্তু মহা বিপত্তি ঘটিয়ে থাকে যে এই রসের, এবং একটা ভাইরাসেরও কিন্তু বিভিন্ন ভাইরাসেরও তৈরি করে থাকে। এই যে খেজুর গাছ, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে খেজুর গাছ দেখেন, খুব সহজ মনে হচ্ছে না খেজুর গাছে ওঠা? এই যে খেজুর গাছে উঠে গেছেন, এবং সেই খেজুর গাছ থেকে কিন্তু এই যে আবার আরেকটা হাঁড়ি নামিয়ে আনছেন। দেখা যাক এবার ভাগ্যে কি রয়েছে, রসের দেখা কি মিলল কিনা, এবং এই কাঙ্ক্ষিত রস, অর্থাৎ যে রসের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আমরা দেখলাম যে মধ্যরাত থেকে কিন্তু এই যে ভিড় করছেন সাধারণ মানুষ। রস পেয়েছেন? ও, পাওয়া গিয়েছে কিছু দর্শক, রস কিছু পাওয়া গিয়েছে। এই যে দর্শক, আমি একটু দেখাই যে এই যে দেখেন, চকের পর চক, যে চকে কিন্তু আমাদের ধান, পেঁয়াজ, কাঁচামরিচ, বিভিন্ন শীতকালীন সবজি হয়ে থাকে। এই যে গ্রাম বাংলার যে খুবই প্রাকৃতিক যে পরিবেশ গড়ে উঠেছে, সেই পরিবেশ দেখলে কিন্তু আসলে মানে দেখার মতো। সাইদ ভাই কোথা দিয়ে কোথায় চলে গেল? এই কিনার দিয়ে, এখান দিয়ে দেখে আসেন। হ্যাঁ, আবু সাইদ ভাই কিন্তু ঘরের ঠিক এই কিনার দিয়ে চলে গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেখাই দর্শক আরেকটা বিষয়, যে আমরা দেখেন এখানে খালাম্মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন, সকালে খালাম্মা উঠে ফজরের নামাজ আদায় শেষে তিনি কিন্তু হাসি মুখে পাটি বুনতে বসেছেন। এই ঐতিহ্যও কিন্তু মানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। খালাম্মা, এই পাটিটা এটা কি পাতা দিয়ে বুনছেন? খেজুরি পাতা। খেজুরি পাতা। খেজুরের পাতা। হ্যাঁ। আচ্ছা, এটা কত বড় পাটি বুনবেন? এই যে পাঁচা তৈব, পাঁচা তৈবার একটা আদার ই করুন, রাহুম, পাঁচাটা হুমার আদার ভাঙুন, ভাঙিয়ে ই করুন। আচ্ছা, কতদিন লাগবে খেজুরের পাতার দিয়ে এই পাটিটা তৈরি করতে? এই আমি এই যে 4-5টা মনে পারবো একদিন। একদিনে 4-5টা পাটি খাই। চাই? হ্যাঁ, আর পুরো পাটি বুনতে কেমন সময় লাগবে? 2-3 দিন হয়ে যাব, 2-3 দিন হয়ে যাব। 2-3 দিনে? হ্যাঁ আচ্ছা, পুরো একটা পাটি বুনতে? হ্যাঁ। আচ্ছা, 9 ফাইলে বানাই, 10 ফাইলে হয়, আর 7 ফাইলে ওই যেটা বানাইছি, এই যে ছোট বসাই জমি, তাই বানাইছি। বুঝবেন? না না, ধন্যবাদ চাচি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে, না না, চেয়ার লাগবে না, ধন্যবাদ। এই যে আতিথেয়তা, এবং দেখেন এই খেজুরের রস, শুধুমাত্র রসই সংগ্রহ করা হচ্ছে না, খেজুরের পাতা দিয়ে কিন্তু সেই মূল্যবান পাটি তৈরি করছেন চাচি। আপনারা কি এই গ্রাম বাংলার এই ঐতিহ্য কিন্তু না এসে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। সাইদ ভাই, কই রস কই দেখি? টকটকা রস দেখুন, হ্যাঁ, টকটকা। টক টকা রস, লালির মতো হয়েছে। মা, তো দেখি রসের গ্রান। কি অসাধারণ মানে গ্রান, মনোমুগ্ধকর গ্রান। রসটা কি এখানে রাখবো সাইদ ভাই? আচ্ছা, এখানে রেখে দিলাম। বোধহয় 1/2 লিটারের মতো রস এখানে আছে হাঁড়িতে, দেখি আবার পড়ে না যায়। সুপ্রিয় দর্শক, যেটি বলছিলাম যে পার্টির কথা, যে এই পার্টিগুলো যে বানাচ্ছেন এখানে চাচি বেশ সুনিপুণভাবে তিনি বানাচ্ছেন, এবং তিনি কিন্তু বলছিলেন যে এই পার্টিটা তৈরি করতে উনি একদিনে প্রায় অনেকগুলো পার্টির যে বর্ডারগুলো সেগুলো কিন্তু তৈরি করে ফেলেন। অর্থাৎ 3 দিনে এক একটা পার্টি বানান নাকি 2 দিন থেকে 3 দিন সময় লাগে? 2 দিন থেকে 3 দিন সময় লাগে। এবং এই যে খেজুর পাতার যে ব্যবহারগুলো হচ্ছে, তার মানে খেজুর গাছ কতটা উপকারী। একটি খেজুর পাতার পাটি বিক্রি করা হয় না? বিক্রি এখন তো হয় না, দাম আছে,
পাতা তো নাইছে বেশি খেজুর গাছই তো নাইছে আর পাতা থাকে উঠে খেজুর গাছই তো নাইছে এই যে বানাম আমি এই যে বাড়ি শোয়ার জন্য আচ্ছা শোয়ার জন্য বানাবো ওটা বানাইছি ওই যে পাতা বানাইছি আর আদা যাইব আর সারা থাকবো আমার হাতে বানাইছি পাতা একটু বেশি বেশি আছে হ্যাঁ ফল বানাইছি তাই বানাইছি ওই যে তাই যে কালকে আমি বানাইছি চার দিয়ে আজকে সকালে যে দুই দিয়ে হামলো তাই হ্যাঁ বানাইছি যে ই করছি ওই যে বসে খাই কাম কাজ নাই কি করুন ফাইল বসেছি বানাইলাম ঠান্ডা লাগলো বসেছি বানাইলাম বানাই এই যা শুইছি হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি চাচি? আমার নাম সকিনি সখিনা। সুপ্রিয় দর্শক কি দেখেন কি খোলা মনের হাসি সখিনা চাচির। সখিনা চাচি কিন্তু বলছিলেন যে দেশে খেজুরের গাছের সংখ্যা কমে গিয়েছে, সে তুলনায় কিন্তু পাতা নাই বললেই চলে। খেজুর পাতার কিন্তু অনেক মূল্যবান, অর্থাৎ অনেক দাম পাটি। জি মেলা পাতি আর খালি খেয়ে গেছে আসলে এখন নাই সব মরে গেছে এখানে চারটা আছে আমার ভাই ঝুড়ে রস বানায় আমাকে বাড়িতে গুড় দেয় আমরা দূরাই খাই আচ্ছা, খেজুর গাছ আর কেউ লাগায়ও না না? না এখন নাগা না তো নাগানা জায়গা তো নাই কি জায়গা নাই যেটুকু আছে পুয়ারা থাকবো ঘর দুয়ার উঠিব কিছু করবো আর এই যে কাইটে ফানা ওই কয়টা 5 ছেলে গাছ তো কাইটেই ফেলাই যায় ওই যে নাই খোলা কাইটে এই যে গড়টা দিয়ে সুপ্রিয় দর্শক শুনছিলেন খুব বেদনার কথা, যেটি হচ্ছে যে পারিবারিকভাবে যখন সংসার বড় হয়ে যায় তখন সেই সংসারে এই ভিটে বাড়ি তৈরি করবার জন্য এই ফসলি জমির ব্যবহার হচ্ছে, আর যে কারণে কিন্তু এই গাছ লাগাবে কোথায় তার জায়গারও অভাব। এই কারণে আর খেজুর গাছ লাগানোর প্রবণতা একেবারেই মানে নেই বললেই চলে, যে কারণে কিন্তু খেজুর পাতার সংখ্যাও খুবই কম, অপ্রতুল, এবং খেজুর রস যে হবে বছর শেষে তারও সংখ্যা কিন্তু কমে আসছে দিন দিন। এখন আমরা চাচি সখিনা চাচি, ধন্যবাদ চাচি, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আবু সাইদ ভাইয়ের আবার পিছু নেই। হ্যাঁ জি ধন্যবাদ। আমরা দেখি আবু সাইদ ভাই এখন রস কয়টা গাছে হয়েছে রস? 4টা গাছে, মানে 4টা গাছে তাজা খেজুরের রস সংগ্রহ করা হয়েছে। 2 লিটারের মতো হবে নাকি? 2 লিটারের বেশি হবে, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক দেখছেন যে আবার সেই খেজুরের এই হাড়িগুলো নিয়ে আরও কিছু খেজুরের গাছে তিনি খেজুরের রস সংগ্রহ করবেন। আমরা আবার একটু পেছনে যাই। এদিকে খুব পিচ্ছিল জায়গা এবং কুয়াশা ভেজা এই গাছে আবারও তিনি কিন্তু খুব সুনিপুণভাবে একটি বড় একটি খেজুর গাছ, এবং এই খেজুর গাছটির বয়স কেমন হবে সাইদ ভাই? 15 কি 16 বছর হবে এই খেজুর গাছ। এই যে তিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে রসটি তার পেছনে একটি আংটার সাথে রেখে তিনি কিন্তু আবার নেমে যাচ্ছেন বেশ সুনিপুণভাবে। বোধহয় রস পাওয়া গিয়েছে কিনা নিচে নামলে বোঝা যাবে। রসের ঘ্রাণ বেরোচ্ছে, নিশ্চয়ই রস কিছুটা রয়েছে। রস পেয়েছেন তো বোধহয়, না মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হয়েছে, কারণ আমি ঘ্রাণ পাচ্ছিলাম রসের। হ্যাঁ যাক, মাশাআল্লাহ, যে আবারও রস সংগ্রহ করা হলো। এই যে রসগুলো ঢালবে আমরা একটু দেখাবার চেষ্টা করি যে এই রস তিনি ঢাললেন, কিছুটা রস হয়েছে। তো আবার এই হাঁড়িগুলো কখন লাগাবেন? দুপুর 1টা থেকে 1:30টার পরে, অর্থাৎ গুড় বানিয়ে এসে তারপরে হাঁড়িগুলো আবার লাগাবেন, না? আচ্ছা, মোটামুটি 1 থেকে 1:30টার দিকে কিন্তু আবু সাইদ ভাই এই গুড় বানিয়ে তারপর কিন্তু আবার এইসব গাছে উঠে একটা বিশাল কর্মযোগ্য এই খেজুরের রস সংগ্রহ করা, তাই তো আবু সাইদ ভাই, না? বেশ। আবার এই গাছটির বয়স কত হবে যেটিতে উঠছেন আপনি? 40 থেকে 45 বছর এই খেজুরের গাছের বয়স।
সুপ্রিয় দর্শক, সাইদ ভাই আমাদেরকে জানাচ্ছিলেন এবং অনেক উঁচু গাছটি আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক উঁচু গাছ। এই এই গাছের বয়স প্রায় 40 থেকে 50 বছর বয়সী এই গাছ। একটা খেজুর গাছ বাঁচে কয় বছর সাইদ ভাই? অনেক উঁচুতে, হয়তো তিনি আমার কথা এখনো শুনতে পাননি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই কাক ডাকা ভোরে কিভাবে খেজুরের রস সংগ্রহ করে সেগুলো নিয়ে আবু সাইদ ভাই নেমে যাচ্ছেন। এবং এই যে হাজারি গুড়ের যে হাজারি নামক যে পরিবারটি, রানী এলিজাবেথের সেই দামি সিলমোহর, রানী এলিজাবেথ সেই খেজুরের রসের হাজারি গুড় খেয়ে যার নামকরণ হাজারি, একটি সিলমোহর কিন্তু তিনি দিয়েছিলেন। এবং এই এই আবু সাইদ, হ্যাঁ, ও এই খেজুরের গাছের বয়স 50 বছর আবু সাইদ ভাই কিন্তু আমাদেরকে জানালেন। আচ্ছা, রানী এলিজাবেথ যে সিলমোহরটা দিয়েছিল সেটা কি স্বর্ণের না পিতলের? পিতলে পিতলের। সিলমোহরটা আছে তো না এখন? আছে আছে। আচ্ছা আচ্ছা। আমি বুঝে আইছি 25 বছর হয়েছে, এই কোনো আর 25 এটা 50 বছর গাছটা বয়স। বাবা, কত বছর বাঁচে একটা গাছ? এ ঠিক নাই, ভালো যদি ভালো গাছই পায় তার এই 70-80 বাঁচে। আর কত কত বুঝা খাই ভাই তার 10-12 বছর, 10-15 বছর বাঁচে। আচ্ছা, এই পুরাতন গাছের রস বেশি হয় না নতুন গাছে? পুরান গাছে কত রস একটু কম হইলেও পুরান গাছের রসটা ঘন বেশি, মিষ্টি গুড় ভালো হয়। আচ্ছা। ডেরা গাছের রসটা পাতলা, হুম। গুড় একটু ভালো বেছেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে একটা খেজুর গাছ অর্থাৎ 50 বছর এই গাছটির বয়স। এবং এই 50 বছর একটা খেজুর গাছ কিন্তু বাঁচে 80 বছরের মতো। তো 50 বছরে এই খেজুর গাছের যে রসটি পাওয়া যাবে সেটি হবে ঘন এবং বেশ ভালো মানের। এবং এটি কম বয়সী গাছের রসটি থাকবে একটু পাতলা, তাই তো না আবু সাইদ ভাই? তো রস পেয়েছেন? হ্যাঁ, দেখেন রস, দেখেন রস ঢালার একটু দেখাই। 1 গ্লাস সম পরিমাণ রস হয়েছে, কাঁচা রস খেজুরের। দর্শক, এভাবেই কিন্তু তিনি তার 80টি গাছ থেকে কিন্তু এই রসগুলো সংগ্রহ করেন কাক ডাকা ভোরে, বা কখনো তিনি মধ্যরাতে উঠে সংগ্রহ করেন। এবং এই খেজুরের গাছগুলো থেকে, আপনাদের বাড়ি কি এখানে? এইটা না, এই যে খেজুরের রসগুলো সংগ্রহ হয় প্রত্যেক বছরে, এখানে তো অনেক মেহমানও দেখেন না আসে, কেমন লাগে বলুন তো এই রস? এটা ভালোই লাগে আমাদের, এটা একটা ঐতিহ্য মানিকগঞ্জ জেলার। দেখেন। আচ্ছা, তো এখন খেজুর গাছের সংখ্যা যে কমে যাচ্ছে, এটা কি আপনাদের লাগানোর ব্যাপারে জেলা প্রশাসন বা কেউ কোনো সাহায্য সহযোগিতা করছেন? না, আগামীতে জেলা প্রশাসন দিছে, তো আমি আবার ছোট ওই যে খেজুর গাছের চারা লাগাইছি। আপনি খেজুর গাছের চারা লাগিয়েছেন? হ্যাঁ, কতগুলো লাগিয়েছেন? লাগাইছিলাম 20-30টা, কিন্তু এখন 5-6টা হয়েছে, আর সবটি মারা গেছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা খেজুর গাছ পূর্ণাঙ্গ রূপে অর্থাৎ খেজুরের রস হওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হয়? মোটামুটি আপনার 5-7 বছর তো লাগবেই। এই দৃশ্য নিজ চোখে অবলোকন করা এবং সুপ্রিয় দর্শক, যে আপনাদেরকে দেখাবার জন্যই মূলত আসা।
আপনারা যারা এত দূর আসতে পারেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবার মাধ্যমে স্বাধীনতা টিভি বাংলাতে চোখ রাখবার কারণে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখবার মাধ্যমে সেটা উপলব্ধি করতে পারবেন, বা সেটি কেমন মানে ফিলিংসটা হয় গ্রাম বাংলার এই ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসেবে আমাদের থাকবার যে মহান আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এই যে গ্রাম বাংলার ঐতিহ্য সেটি বজায় থাকুক এবং পর্যায়ক্রমে এভাবে আমরা যাতে এই খেজুরের রস যাতে এই ঐতিহ্য যাতে থাকে এবং সেটি যাতে ধ্বংস না হয়ে যায় এবং সেটি যাতে ইতিহাস ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার তাগিদ দেওয়া হচ্ছে এবং এখানকার স্থানীয় মানুষজন যারা আছেন তারা এটাকে কিভাবে দেখছেন বা এটাকে রক্ষার জন্য তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় এক ব্যক্তির সাথে। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনারা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই খেজুর গাছ কত কমে যাচ্ছে এই ব্যাপারে আপনারা যারা স্থানীয় যারা আছেন তারা এটাকে কিভাবে বাড়ানোর জন্য চেষ্টা করছেন? আসলে যারা গাছ কাটে দেখা গেছে যে বয়স হয়ে গেছে, বয়সের কারণে হয়তো মনে হয় যে গাছ বেশি কাটতে পারে না, আর রসের পরিমাণটা অনেক কমে গেছে। জি, আগে যে পরিমাণ গাছ ছিল সেই পরিমাণ গাছ এখন মনে হয় এখন নাই। মানে অনেকেই দেখা গেছে যে গাছ বড় হয়ে গেছে, মারা যাওয়ার কারণে দেখা গেছে গাছ কমে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মনে হয় যে আপনার জেলা প্রশাসকের কাছে মনে হয় যে বলছি, বলার পর এই যে এইবার যেমন জেলা প্রশাসক এসে আমাদের যে রসের মনে হয় যে হাজারের যে গুড়ের মনে হয় আপনার যে দামটা একটা মোটামুটি একটা নির্ধারিত করে দিয়ে সাইনবোর্ড দিয়ে গেছে। মনে হয় আমরা চেষ্টা করতেছি যে মানে এইটার মধ্যেই মনে হয় যে আপনার রস সংগ্রহ করে আপনার এই দামের মধ্যেই মনে জানি এই প্রত্যন্ত মনে হয় যেমন যারা মনে হয় যে হাজারি গুড়ের পাগল তারা জানি মনে হয় আপনার সাধ্যের মধ্যে খাইতে পারে সেরকমভাবে একটা মনে হয় আপনার রেট দিয়ে গেছে, এইভাবে আমরা বিক্রি করতেছি। উনিও আশ্বাস দিচ্ছে আগামীতে সবাইকে মনে হয় গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। সবাই টুকটাক মনে হয় গাছ মারা গেছে, আবার কিছু লোকজন গাছ লাগাইতেছে জানি এই হাজারি গুড়ের এই ঐতিহ্যটা এই জিটকার এইদিকে জানি ধরে রাখা যায়। তো এইভাবেই আমাদের কথাবার্তা চলছে আর কি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে হাজারি গুড় কি রস দিয়ে দিলেন? আচ্ছা, এই রস নিয়ে কি এখন কি জাল দিবে? ও ভাতিজা, ও আচ্ছা, খাওয়ার জন্য দিয়ে দিলেন। তাহলে গুড়ের জন্য রস কি হবে? গুড় বানানো হবে না? সুপ্রিয় দর্শক, মনে কি একটু কষ্ট পেলাম বা আপনাদের কষ্ট দিলাম কিনা জানি না। আজকে নাকি পর্যাপ্ত পরিমাণ রস সংগ্রহ না হওয়ার কারণে সে গুড় বানানো হবে না। তারপর আমরা সাইড বাইকের পিছু ছাড়ছি না। রসটা এলো দেওয়া হইতেছে তাপালে গরম করা লাগবো, গরম করে ডাইলে খাওয়া লাগবো। অল্প একটু রস হয়েছে, এটা তো গুড় বানানো যাইব না, এই জন্য আর কি। তাহলে গুড় না বানিয়ে এটাকে কি করবেন? এই জায়গায় গুড় না বানাইয়ে তাপালে গরম করে আড়িতে ডাইলে খাওয়া লাগবো, আবার বেশি হইলে ওই দিয়ে গুড় বানানো লাগবে। ও মানে এটাকে আপনি প্রক্রিয়া করবেন আর কি, প্রক্রিয়ার মধ্যে রাখবেন, আবার যখন অন্যান্য রস বেশি হবে তখন এই সাথে এই গুড়টা দিয়ে তখন হাজারি গুড় বানাবেন। হাজারি গুড় বানাতে কেমন সময় লাগে? লাগে 1 ঘন্টা 2-3 সময় লাগে, এক হাঁড়ি জাল দিতে 2 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে আর কি। এই হাজারি গুড়ে তো কোনো কেমিক্যাল ব্যবহার করেন না আপনারা? না, কেমিক্যাল ব্যবহার করা হয় না। কি কেমিক্যাল ব্যবহার করি? সুপ্রিয় দর্শক, এইখানে যিনি এসেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ যে হাজারি অর্থাৎ সিদ্দিক হাজারি আপনার নাম, তাই না? তাহলে ও আচ্ছা,
তারা একটু ভিন্ন। এখানে একটু জানিয়ে রাখা দরকার যে ঠিক আমার হাতের যে ডান পাশে আমি কিছুক্ষণ আগে সাইদ হাজারি থেকে কিন্তু এসেছি। তারা কিন্তু হাজারি পরিবার না, তারা হচ্ছে গাছি পরিবার, অর্থাৎ নাম হচ্ছে সিদ্দিক গাছি। এবং সিদ্দিক ভাই এখানে যে রস সংগ্রহ করে আনলেন, তারপর তার পরিবার কিন্তু সেই রসের এই যে বিভিন্ন পাত্রে কিন্তু রসগুলো জাল দেয়া হচ্ছে এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন পাত্রে বিভিন্নভাবে কিন্তু জাল দেওয়া হচ্ছে। এই একই রস বিভিন্ন পাত্রে জাল দেবার কারণ কি আপা? এখন হলো রস আনার পরে মনে করেন গরম করে উঠাইতে হইব। জি। গরম করে উঠাইয়া সাইরা তারপরে মনে করেন হাড়ি মাইফা আলাদা করে রাখুন। আর বাদ বাকি পাতিলে আনুন, পাতিলা থেকে এই যে এটা খাওয়া দেওয়া বলে, এই যে খাওয়া উঠছে না, এই যে এইভাবেই টিটি টিটি করে দিতে হইব। দিতে 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 যখন শেষ হয়ে যাবো তখন হলো যে বরণ বলে, ওই তখন ওইখানে নিয়ে আলো গুড়বে পিঠাইবো, গুটবো, গুইটা সাইরা দুইটা এক লগে জড়িত দিয়ে তারপরে ওই ঘরে নিয়ে ডালবো। হ্যাঁ এরপর কি হাজারি গুড় তৈরি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকুন আছে, জি। ওই ঢাকুনে নিয়ে ঢালবো, তারপরে হাজারি গুণ হবে। আসছেন আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আগুনের বেশ হিট দেখা যাচ্ছে এবং এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, এতটাই হিট এবং বিশাল একটা কর্মযোগ্য আমরা দেখলেন। এবং এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করবার জন্য কিন্তু অনেকেই আসেন এবং আমরা একটু এক ভাইয়ের সাথে কথা বলতে চাই, তিনি কোথা থেকে এসেছেন এবং তার কাছে এই বিষয়টা কেমন লাগছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসছি ঢাকা থেকে। আসলে আমার এখানে আর কোনোদিন আসা, আপনি ঢাকা থেকে আসলেও আপনার আঞ্চলিকতা শুনে মনে হচ্ছে যে আপনি বাড়ি হচ্ছে চট্টগ্রাম। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমি অবস্থান করে ঢাকায়। জি। ঢাকায় এই হাজারি গুড়টা আমার এখানে আসার অনেকদিন শখ ছিল এবং আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর। এইটা মূলত আমার দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আমি আসছি। কিন্তু একটা জিনিস কি আমি দেখে একটা হয়েছি যে মানে আগে গাছ অনেক ছিল, একটার পর একটা মানে সারিবদ্ধভাবে ছিল, কিন্তু এখন এই সারিবদ্ধভাবে নাই। একটার থেকে অনেক দূরে দূরে একটা গাছ এবং মনে হচ্ছে যে আগের ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। আপনার নাম? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন। চট্টগ্রাম কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হালিশহর। হালিশহর। সুপ্রিয় দর্শক, দেখলেনই যে সুদূর চট্টগ্রাম থেকে কিন্তু একজন মেহমান, যদিও তিনি ঢাকায় থাকেন এবং তিনি হালি শহরের বাসিন্দা, তিনি এসেছেন। অর্থাৎ এই যে বিষয় যে আমরা যারা আসতে পারি না, আমরা যারা বিভিন্ন দূর দূরান্তে থাকি কিন্তু এই হাজারি গুড় সম্বন্ধে জানি বা হাজারি গুড় কীভাবে এটাকে বানানো হয় সে প্রসিডিউর দেখতে কিন্তু বা দেখানোর জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা কিন্তু উপস্থিত হয়ে থাকি। তো যাই হোক, আপনার এই যে সিদ্দিক সাহেব যিনি আছেন, সিদ্দিক ভাই একটু কথা বলি আপনার সাথে। এই সকাল থেকে আপনি কতগুলো গাছের রস সংগ্রহ করে নিয়ে আসলেন? ওই তো 40টা গাছের রস সংগ্রহ করে নিয়ে এলাম আর কি। 40টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাতে কেমন কয় লিটার রস পেয়েছেন? মানে আরে সারি হয়েছে আর কি। 4 হাঁড়ি, মানে ভরা 4 হাঁড়ি। তো মাশাআল্লাহ, রসের পরিমাণ তো অনেক বেশি। হ্যাঁ, মোটামুটি ভালোই। আচ্ছা, এই যে হাজারি পরিবার এবং আপনি হচ্ছে গাছি পরিবার, এই দুজন পরিবারের মধ্যে তফাৎ কি? সবার নাম হলো তাদের, জিনিস হলো তাদের। হ্যাঁ। আমরা এই বাড়িতে শিখছি, শিখাইলে আমি নিজের বাড়িতে কাটা দিচ্ছি। কাটা ধরছেন? আচ্ছা আচ্ছা। সে বাড়িতে একসময় আপনারা গাছি হিসেবে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সুপ্রিয় দর্শক, মানে এই হাজারির মালিক হচ্ছে তারা, বাট তারা হাজারির বাড়িতে একসময় গাছি হিসেবে কাজ করতেন। এখন তারা নিজেরাই সেখান থেকে ফর্মুলা শিখে এখন নিজেরাই সেই হাজারি গুড় প্রস্তুত করছেন, তাই তো সিদ্দিক ভাই? হ্যাঁ তাই তাই। আচ্ছা, তো আপনার পরিবারের এরকম গাছের সংখ্যা এখন কত, নাকি গাছের সংখ্যা কমে যাচ্ছে? দিনে দিনে গাছের সংখ্যা কমে যাচ্ছে, যারা বাদ দিতে যারা বাদ, আর তো ইয়ে শিখতেছে না কেউই। আমি চলে গেলে মনে করবেন আমার এ জায়গা কেউই আসবো না। আচ্ছা এই দূরেই। আচ্ছা, এখন গুড়ের কেমন মূল্য? হাজারি গুড় কত করে এবং কি কি গুড় বানান একটু যদি বলতেন। আমরা বানাই, ধরেন গুড় বানাইলো 2 কিলোমের 2 বছর। জি। হাজারি বানাই, যখন হাজারি আসে হয় তখন হাজারি, আর নামের নাম্বারে গুড় বানাই। আমার নাম, হ্যাঁ নামে? হ্যাঁ, আমার নামের পর নাম হচ্ছে কি সিদ্দিক? হ্যাঁ। আচ্ছা, সিদ্দিক গুড় নাকি? হ্যাঁ। আচ্ছা, সিদ্দিক গুড় কত করে কেজি এবং হাজারি গুড় কত করে কেজি? হাজারি গুড় হলো 1600 টাকা কেজি, আর আমার নামের নাম্বার গুড় হলো 1200 টাকা, 1000 টাকা। 1000 কেজি। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক যে শুনতে পেলেন, এটা কি অরিজিনাল হাজারি গুড়? হ্যাঁ, অরিজিনালি পাইবেন। আচ্ছা, এই হাজারি গুড়ে কি কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার হচ্ছে? না না, কিচ্ছু না।
এটার মধ্যে শুধু রসের থেকে রস, তাই? রসের থেকে গুড় তৈরি হয়। রস থেকে। হ্যাঁ, রসের থেকে। আচ্ছা, আমরা সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমরা গুড়টা কিভাবে এখন জাল হয়েছে ঠিক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড় প্রস্তুত করবেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা অবশ্যই দেখব। সুপ্রিয় দর্শক, একটু এখানে কিন্তু আরো কিছু সাধারণ মানুষ এবং উৎসুক মানুষ এসেছেন। তারা হয়তো বা রস খাওয়ার জন্য এসেছেন না গুড় নেবার জন্য এসেছেন? রস খাওয়ার জন্য আসছি আমরা। আচ্ছা, রস। তার পাশ থেকে বলছে যে গাছে উঠতেছেন সিদ্দিক ভাই। এই যে ঠিক এই গাছে আমরা একটু দেখাবার চেষ্টা করি যে এই যে গাছে রস হাড়ি দেখানো যাচ্ছে কিনা। সিদ্দিক ভাই কি কাঁচা রসও বিক্রি করেন? ও, গাছে উঠে কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, সিদ্দিক ভাই কিন্তু খুব সুনিপুণভাবে আবার হাড়ি নিয়ে নেমে যাচ্ছেন, হয়তো বা হাড়িতে রস হয়েছে। এটা তো আপনাদের বাড়ির গাছই। এই গাছের বয়সটা কত হবে? 40 বছর। এই খেজুর গাছটির বয়সও কিন্তু 40 বছর। রস হয়েছে? বাহ, দেখি কেমন রসের সংখ্যা, পরিমাণ। মাশাআল্লাহ, রসের পরিমাণ তো বেশ ভালোই দেখা যাচ্ছে। এই রস কি কাঁচা রস বিক্রি করেন? না না, কাঁচা রস বিক্রি করি না, আমরা গুড় তৈরি করি, গুড় বেশি। গুড় বিক্রি করেন। আচ্ছা, আপনি কি রস খেতে এসেছেন নাকি গুড় নিতে এসেছেন? রস খেতে এসেছিলাম, আচ্ছা এখনো খাওয়া হয়নি, হয়তো লেট হয়ে গেছে অনেকটাই। আচ্ছা এখন দেখি কোথাও পাচ্ছি, যে চেষ্টা করছি যে খাওয়া যায় নাকি কোথাও থেকে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ শহর থেকে। জি, আচ্ছা, জি। ধন্যবাদ। আচ্ছা, এই যে রসের সন্ধানে এসেছেন সাত সকালে কাকডাকা ভোরে, রস যদি না পান তাহলে মনের অবস্থা কি হবে? দুঃখজনক তো এটা বটেই, অনেক দূর থেকে আসছি যেহেতু, জি। আজকে না পাইলে আবার আসতে হইব আরেকদিন। কিন্তু রস খেতেই হবে। রস খেতেই হবে, সেটা নাচর বান্দা। সুপ্রিয় দর্শক, সিদ্দিক ভাই বলছিলেন যে তিনি রস বিক্রি করেন না, কাঁচা রস, তিনি গুড় বিক্রি করেন। এবং যারা এসেছেন দূর দূরান্ত থেকে এবং তারা কিন্তু সে রস খাবেনি, হ্যাঁ, এটাই কিন্তু তাদের একটা মোটিভ এবং খেতেই হবে তাদের। তো যাই হোক, আপনি কি সিদ্দিক ভাইয়ের মা? চাচি, মাশাআল্লাহ, মামানি হয়। আচ্ছা সিদ্দিক ভাই, আপনার এই যে পরিবারের থেকে আপনার ছেলে মেয়ে বা এখানে যারা কাজ করছেন পরিবারের সদস্যরা, তারা কি এটা কন্টিনিউ করে যাবেন? মানে এটা কি সবসময় করে যাবেন এই কাজটি, নাকি তারা এই কাজটা একসময় আপনি না থাকলে ছেড়ে দিবেন? আমি না থাকলে তারা ফেলে দেবো, আমি থাকাকালীন যতদিন থাকবো আমি ততদিন তারা করতে থাকবো। আমি থাকবো না করা বাদ, এটা অবৈধ বাদ। এটা একটা উৎসবের মতো লাগে না? হ্যাঁ, এটা উৎসবের মতোই লাগে। হুম? হ্যাঁ, এটা একটা উৎসবই তো। আচ্ছা, বছরের কয়টা মাস আপনারা এই কর্মযজ্ঞ করে থাকেন? এই 3 মাস। 3 মাস। হ্যাঁ, বছরে 3 মাস। কোন কোন মাস? এই আগুন, পুষ, মাঘ, ফাল্গুন মাস তুলি যায় আর কি। 4 মাসের মাথা। এক মাস মিস গেছে, তাই না? হ্যাঁ, রমজান মাসটা মিস গেছে। 1 মাস নয়। 1 মাস নয়, অর্থাৎ সুপ্রিয় দর্শক শুনছিলেন যে 4 মাসে এই কর্মযজ্ঞ হয়, তবে এবছর একটা মাস তাদের মিস গিয়েছে। কেন মিস গিয়েছে? এই যে পানির বর্ষার কারণে, বর্ষা হয়েছে হলো গাছে পানি নামিতে, হুম। এই গাছ হলো ওই পানির সাথে হলো সম্পর্ক, মানে রসটা নামে। পানি বেশি হলে রস হয়, আর পানি কম হলে রস কম হয়। তার মানে এবার হচ্ছে পানি কম হয়েছে, যে কারণে রস কম হয়েছে, তাই তো বলতে যাচ্ছেন? এই কারণে হচ্ছে 1 মাস মিস হয়েছে, অর্থাৎ 3 মাস কিন্তু তারা এই কর্মযজ্ঞ চালিয়ে যাবেন মহান আল্লাহর রহমতে। এবং সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট হয়, নাকি ইনকাম, ভালো একটা আয় হয় তো আপনার, না? মোটামুটি আর কি, আচ্ছা, খাই নিয়ে চলে যাওয়া যায়। যদি ধরি তাহলে কেমন হয় মাসে? ওই 20, 25, 30 হাজার হয়। আচ্ছা, এই সবই কিনা, আমাদের বলতে কিছুই নাই। জি। মানুষের গাছ কিনা, লাকড়ি কিনা, হাড়ি কিনা, সবই কিনা, কেনার মধ্যেই সব। আচ্ছা আচ্ছা খাই নিয়ে সচ্ছলভাবে চলে যাওয়া যায়। আচ্ছা। যাক, বিশাল এক কর্মযজ্ঞ কিন্তু এই সম্পাদন করতে হয় এবং মোটামুটি বেশ হাসি খুশি মনে, খোলা মনে কিন্তু গাছি সিদ্দিক ভাই কিন্তু জানাচ্ছিলেন তার সেই কর্মযজ্ঞের কথা। এবং মোটামুটি প্রত্যেক মাসে 20 থেকে 25 হাজার, কখনো 30 হাজার টাকাও হয়, নাকি এরকম হয়। মোটামুটি তিনি চলে যান। অবশেষে খেজুরের রস কিন্তু তারা যেহেতু শখ করে এসেছেন, খেজুরের রস তো পেলেন। অনুভূতি কেমন, আগে খাওয়ার আগের অনুভূতি কেমন বলেন তো?
অনুভূতি খুবই ভালো, যে এত দূর থেকে আসছি, রস পাইছি, খুবই ভালো লাগতেছে। যাক যাক, এখন এটা কেমন আমার অনুভূতি একটা দেখছেন? কথা হ্যাঁ? যে এত দূর থেকে এসেও আমরা শেষ সময়ের পরিবর্তে যে পেয়ে গেলাম, এটা আমাদের সবচেয়ে থেকে সার্থকতা পড়ে। যাক, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ। এই দেখেন কেমন লাগছে, বলেন এবার। জি আলহামদুলিল্লাহ, একদম মহৎ একটা জিনিস, যে একদম কি বলবো, যে ভাষায় প্রকাশ করার মতো না আর কি। যাক, আমরা যে এসে অবশেষে পেলাম, এতে আমরা আলহামদুলিল্লাহ। যাক, আচ্ছা, আপনি তো এখনো খাননি, ধরে আছেন। হ্যাঁ, খাবো, সবাই দুজনকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাক, খান, আপনি খান। কেমন ফিলিং, কেমন? ফিলিংস ভালো, এর আগেও একদিন আসছিলাম, ওই দিনকার থেকে আজকেরটা আরো বেশি মিষ্টি হয়েছে। ভালো ফিলিংস? হ্যাঁ, আজকেরটা আরো বেশি মিষ্টি। শীত বেশি পড়তেছে, যত শীত পড়বে তত রসটা বেশি মিষ্টি হবে। বাহ, হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদেরও কি খেতে ইচ্ছে করছে? তবে চলে আসতে হবে এই ঝিটকার এই হাজারি এলাকায় এবং তাজা টাটকা রস খেতে। সুপ্রিয় দর্শক, এবার আসলো আমার পালা, যে এই যে এই রস, খেজুরের রস, সেটি খাবো, মহান আল্লাহর নাম নিয়ে খাই, দেখি কেমন লাগছে। রস, কাঙ্ক্ষিত খেজুরের রস, বিসমিল্লাহ, এই বছরের প্রথম। অসাধারণ কাঁচা রসের মানে গ্রান। সাদা গুড়ের যে হাজারি গুড় বেড়া। খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা। সুপ্রিয় দর্শক, এই যে সেই টাটকা গুড়, যে গুড়টা হচ্ছে যে এখন ই করলো, সেটা দিয়ে মুড়ি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে যে সিল মোহরটি দেখতে পাচ্ছেন, এই সেই সিল মোহর, যে সিল মোহরটি কিন্তু রানী এলিজাবেথ এই হাজারি গুড় খেয়ে তার ভূয়সী প্রশংসা করে উপহার স্বরূপ কিন্তু এই সিল মোহরটি সেই হাজারি বংশধরদের কিন্তু দিয়েছিল, তাই নয় কি? এটাই তো সেই, এটাই না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটু ক্লোজ করে দেখাবার চেষ্টা করি। এটা কিসের, স্বর্ণের নাকি পিতলের? পিতলের না? হ্যাঁ। এটা কাকে দিয়েছিল? এলিজাবেথের কি এটা ঘটনা আমার, একটু তার বলেন তো? নামে আসলে হাজারি পানা মানে হুম। তাকেই দিয়েছিল। আচ্ছা, এই ঘটনাটা কি একটু বলেন তো? এই ঘটনা অনেকদিন কর আগে এক দরবেশ গেছিল এখান থেকে, এই দরবেশি খেয়ে কইতেছে গাছ কাইটা নামলে পারে, গাছটার নামার সাথে কয় কি একটু রস খাওয়া আমারে। রস খাওয়া, তারপর কয় কি এখন গাছ কাটলাম, এখনই আবার পারলে রস হবে নাকি। দেখি পাইরা দেখে কি 3-4 গ্লাস রস হয়ে গেছে। এই খাইয়া হাইরা দোয়া দিয়ে গেছে, তোর বিশ্বের ভিতরে তোর মতো এই হাজারি গুড় আর কোথায় পাবে না, তোর মানুষ খুঁজবে এই হাই গুড় খাইতে।
সেই দরবেশের দোয়ার বরকতে রানী এলিজাবেথের কাছে সেই গুড় পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি খেয়েছেন, খেয়ে ভালোবেসে উপহার স্বরূপ আপনাদের এই হাজারি সিলমোহরটি দিয়েছেন। দর্শক আমি একটু ক্লোজ করে দেখাবার চেষ্টা করি। এই সেই হাজারি লেখা বাংলায় যে সিলমোহরটি, এই সিলমোহরটি একসময় হারিয়ে গিয়েছিল আমরা যতখানি জানি। তারপর এটাকে কিভাবে পাওয়া গিয়েছিল এই সিলমোহরটি? এই সিলটা পাওয়া গেছিল ইন্দুর দরাই নিয়ে গেছিল। এই দরাই একদিনকে এই কাজ করতে যেয়ে ওইটা সিলটা পাওয়া গেছে। সিলটি পাওয়া গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম জাহিদ হাজারি। আচ্ছা, আমাদের হাজারি বংশধরী, আমি হাজারি পরিবারের একজন সদস্য আমি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই সেই সিল যে হাজারি গুড়, অর্থাৎ সাদা রঙের যে গুড়টি হয় হাজারি গুড়, সেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু এই গুড়টি তৈরি করা হয়। তৈরি করবার পরে সেটি এর মধ্যে কিন্তু এই সিলটি মেরে দেওয়া হয় এবং সিলে তখন সেই গুড়ে উল্লেখ থাকে হাজারি লেখা। এই সেই হাজারি যে সিলটির কথা কিন্তু বারেবার বলছিলাম যে এই সিলটি রানী এলিজাবেথের স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে এই পরিবারের কাছে। এই সিলটি আপনাকে আবার দিলাম। সুপ্রিয় দর্শক, দোয়া করবেন এই পরিবারের জন্য, মহান আল্লাহ যেন এই পরিবারকে দীর্ঘায়ু দান করেন এবং এই হাজারি পরিবার যাতে বেঁচে থাকুক এবং বাংলার ইতিহাস সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও নন্দিত করে তুলবে এই পরিবারটি এই গুড় তৈরির যে মাধ্যমে এবং গুড় খেয়ে যে সারা বিশ্বের মানুষ মোহিত হবে তারই প্রত্যাশা রইল আমাদের।